করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এনএন। আশা করি সকল ছাত্রছাত্রীরা তোমরা প্রস্তুত হয়ে গেছো, কারণ আমরা কিন্তু বিগত কিছুদিন বা বিগত কয়েক মাস ধরেই কিন্তু আমরা সন্ধ্যা 7:30 আমাদের এই লাইভ অনলাইন ক্লাস শুরু করতাম। তবে কিছু এক কারণে আমরা বিকাল 4টা থেকে শুরু করছি গতকাল থেকে। তবে আশা করি তোমরা গতকাল থেকে জেনে গেছো আজ 4টা থেকে আবার শুরু হবে লাইভ অনলাইন ক্লাস। তবে তোমরা আশা করি সকলে টিভির সামনে চলে এসেছো লাইভ অনলাইন ক্লাস ফলো করার জন্য। তবে আজ তোমাদের সামনে দশম শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করবে শিক্ষক কানুদেব। নমস্কার স্যার আপনাকে। আশা করি স্যারকে তোমরা চিনে নিয়েছো, কারণ স্যার বিগত কিছুদিন আগেও বিগত অনেক দিন ধরেই তোমরা স্যারের ক্লাস উপভোগ করছো এবং স্যারও তোমাদেরকে বোঝাতে অনেকভাবে সাহায্য করেছে। আশা করি তোমরা একদম আজকের পুরো ক্লাস স্যারের মনোযোগ সহকারে শুনবে। তবে আজকের যে ক্লাসের যে নিয়মাবলী রয়েছে সেই ক্লাসে তোমরা শুধুমাত্র মনোযোগ দিয়ে শুধু শুনতে পারবে বা বুঝতে পারবে, ফোন করতে পারবে না, কারণ সময় একদম কম। সেই স্বল্প সময়ের মধ্যেই তোমরা শুধুমাত্র স্যারের ক্লাস উপভোগ করতে পারবে। এবং যারা ক্লাস ফলো করতে পারবে না বা কোনো এক কারণে যদি ফলো করতে না পারো, তাহলে তারা নিশ্চয়ই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা আমাদের যে ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে তোমরা ফলো করতে পারো বিগত সময়ে। ঠিক আছে স্যার, আপনি শুরু করতে পারেন। আমি বেশ কয়েকবার তোমাদের সামনে দশম শ্রেণীর ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করেছি আগেও, এবং আজকে আরেকবার আমি কানুদেব, ইংরেজির বিষয় শিক্ষক, তোমাদের সামনে উপস্থিত রয়েছি দশম শ্রেণীর ইংলিশ গ্রামারের একটা টপিক নিয়ে আলোচনা করবার জন্য। আজকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিটারমাইনার্স। আশা করি তোমরা আমাদের যারা 2020-21 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা আমাদের আমাদের ত্রিপুরা বোর্ড কর্তৃক যে রিডিউসড সিলেবাস অলরেডি জারি করা হয়েছে সেই সিলেবাসটা তোমরা হাতে পেয়ে গেছো। তারপরেও আমি গ্রামার পোর্শন থেকে যেই টপিকগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো আমি একবার একটু বলে দিচ্ছি, যেহেতু আমার কাছে আছে সিলেবাসটা এখন আমার হাতে। গ্রামার পোর্শন থেকে তোমাদের থাকবে টেন্সেস, মডেলস, সাবজেক্ট ভার্ব কনকর্ড, রিপোর্টিং। রিপোর্টিং থেকে রিপোর্টিংয়ের সবটা পোর্শন থাকবে না, কিছু কিছু সেগমেন্টস এখানে আছে। রিপোর্টিং থেকে থাকছে তোমাদের কমান্ডস অ্যান্ড রিকোয়েস্টস, স্টেটমেন্টস, কোয়েশ্চেন্স। আর ডিটারমাইনার্স আছে, প্রিপোজিশনস আছে। দ্যাট মিনস 6টা টপিক এখানে দেওয়া হয়েছে রিডিউসড সিলেবাসটাতে। আমি আরেকবার রিপিট করছি। প্রথমটা হচ্ছে টেন্সেস, মডেলস, সাবজেক্ট ভার্ব কনকর্ড, রিপোর্টিং। রিপোর্টিং থেকে আছে কমান্ডস অ্যান্ড রিকোয়েস্টস, স্টেটমেন্টস, কোয়েশ্চেন্স, ডিটারমাইনার্স আর প্রিপোজিশনস। এই 6টা টপিক। এই 6টা টপিক থেকে তোমাদের বেশ কিছু টপিক আশা করি হয়ে গেছে, কারণ বিভিন্ন চ্যানেলে সাইমালটেনিয়াসলি ক্লাসগুলো হচ্ছে। কোনো না কোনো টিচার কোনো না কোনো টপিক নিশ্চয়ই করিয়েছেন ইংলিশের। আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করছি, যেটা আমি অলরেডি বলেছি তোমাদের, ডিটারমাইনার্স। বরাবরের মতন আমি বেশ কিছু সেন্টেন্স বোর্ডে লিখে রেখেছি। আগে আমি সেন্টেন্সগুলোকে এক্সপ্লেইন করব এবং সেই সেন্টেন্সগুলোকে এক্সপ্লেইন করে সেই সেন্টেন্সগুলোর সাহায্যে আমরা থিওরিটিক্যালি বুঝতে চেষ্টা করব ডিটারমাইনার্স জিনিসটা আসলে কি। চলো তবে একটু বোর্ডের দিকে তোমরা দেখো। আমি বোর্ডে কিছু সেন্টেন্স লিখে রেখেছি। প্রথম সেন্টেন্সটা আছে কি, অ্যান অনেস্ট ম্যান আর্নস রেসপেক্ট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমার হ্যান্ডরাইটিং আশা করি বুঝতেও পারছো। অ্যান অনেস্ট ম্যান আর্নস রেসপেক্ট, ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে বোথ দ্য গার্লস আর টল। থার্ড সেন্টেন্সটা হচ্ছে দ্য ফার্স্ট 3 বয়েজ গট প্রাইজেস। দ্য ফার্স্ট 3 বয়েজ গট প্রাইজেস। ফোর্থ সেন্টেন্সটা হচ্ছে সাম আননোন পার্সনস আর রোমিং ইন দ্য এরিয়া।
এখন যদি আমরা আবার ফার্স্ট সেন্টেন্সটাকে ধরি, ফার্স্ট সেন্টেন্সটার দিকে তাকাই, আমরা কি লিখলাম? অ্যান অনেস্ট ম্যান আর্নস রেসপেক্ট। তোমরা সবাই হয়তো বা ভাববে ডিটারমাইনার স্যার লিখে রেখেছে, আবার স্যার দিকে এখানে লিখলো, শুরু করলো সেন্টেন্সটা অ্যান দিয়ে। আর তোমরা বেশিরভাগ তো জানো অ্যান কিসের মধ্যে পড়ে। আমরা যদি বলি এ এন ডি, এ এন ডি, এগুলো কিসের মধ্যে পড়ে তোমরা খুব ইজিলি সেটাকে আনসার দিতে পারবে। তোমরা জানো আশা করি, আমি শিওর, আশা করি না, এটা ভুল বলছি, তোমরা জানো, কারণ এটা তোমরা অনেকবার পড়েছো। আর্টিকেলসের মধ্যে আছে এ এন ডি। এইখানে দেখো এন আছে, এন দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? এন কোনটার মধ্যে পড়ে? আর্টিকেলের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এখানে এন পড়ে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে, ঠিক আছে? তোমরা জানো যে যখন আমরা কি করি, কোনো একটা ওয়ার্ড যদি কোনো একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, সেই ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ডটার আগে আমরা কি করি? আমরা এন লিখি, এন আমরা লিখতে হয়। এখানে হচ্ছে কি অ্যান অনেস্ট ম্যান আর্নস রেসপেক্ট। দেখলে এখানে অনেস্ট আছে, ঠিক আছে? তোমরা ইউজুয়ালি এখানে আমরা এনকে আমরা কি বলে আমরা জানি, কি বলে আমরা চিনি? আমরা এনকে আর্টিকেলস হিসেবেই চিনি, ঠিক আছে? ইনডিফিনিট আর্টিকেলস হিসেবে চিনি। কিন্তু এখন কোশ্চেন আসবে যে স্যার আপনি বলছেন আর্টিকেল, আবার এখানে ডিটারমাইনার কেন বলছেন? এখন আর্টিকেল আর ডিটারমাইনারের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা যখন গ্র্যাজুয়ালি প্রসিড করব তখন তোমরা এই জিনিসটা ইজিলি বুঝে নিতে পারবে। এখন চলো আবার আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি। বোথ দ্য গার্লস আর টল, ঠিক আছে? বোথ দ্য গার্লস আর টল। এখন ফার্স্ট সেন্টেন্সটা তার একটা কথা আমার বলার বাকি ছিল, অ্যান অনেস্ট ম্যান আর্নস রেসপেক্ট, ঠিক আছে? এখন যদি আমি এনকে বাদ দিয়ে দিই, এন তো আচ্ছা তোমরা ধরো বুঝতে পারলে এন আর্টিকেলের মধ্যে পড়ছে, ইনডেফিনিট আর্টিকেল। এখন আমরা যদি এই পার্টটাকে দেখি, অনেস্ট ম্যান, ঠিক আছে? অ্যান অনেস্ট ম্যান। এখন যদি বলি ম্যানের আগে আরেকটা ওয়ার্ড আছে, দেখো অনেস্ট আছে। ম্যান তো তোমরা সবাই জানো, ম্যান কি? ম্যান কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? কি বলবো? ইউ আর অ্যাওয়্যার দ্যাট ম্যান ইজ এ কমন নাউন, ঠিক আছে? ম্যান ইজ এ কমন নাউন। এখন এই কমন নাউনটার আগে কি আছে? একটা ওয়ার্ড আছে অনেস্ট। সো অনেস্ট ইজ হিয়ার which parts of speech, what do you think? জানো তো তোমরা এটা খুব ইজি একটা এখানে ওয়ার্ড, অনেস্ট মানে সৎ। এখন এই অনেস্ট ওয়ার্ডটা কোয়ালিফাই করছে ম্যান নাউনটাকে। তো বুঝতেই পারছো যে এই ওয়ার্ডটা কোনো একটা নাউন কিংবা প্রনাউনকে কোয়ালিফাই করে। ইংলিশ গ্রামারে আমরা সেটাকে কি বলে জানি? সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে জানি। এখন এই ম্যান নাউনটার আগে কি আছে? একটা কোয়ালিফায়ার, বা ধরো আমরা বলতে পারি একটা অ্যাডজেক্টিভ আছে। এখানে কি করছে? ওই অনেস্ট ওয়ার্ডটা কোয়ালিফাই করছে ম্যান নাউনটাকে, ঠিক আছে? এখন আমাদের মনে রাখতে হবে এই নাউনটার কথাই বিশেষত, ঠিক আছে? এই নাউনটার কথা আমরা বিশেষত মনে রাখবো, কারণ এইখানে আমরা যদি এই অনেস্ট, অ্যান অনেস্ট, এখন অ্যান অনেস্ট যদি আমরা বাংলায় বলি কি হবে? একজন সৎ, ঠিক আছে? আর এই যে নাউনটা, এই নাউনটার আগে ইউজ হচ্ছে অনেস্ট ওয়ার্ডটাও, অ্যান ওয়ার্ডটাও, ঠিক আছে? সেকেন্ড সেন্টেন্সটা আমরা একটু আবার দেখে নিই। সেকেন্ড সেন্টেন্সটাতে আমরা কি লিখলাম? বোথ দ্য গার্লস আর টল। দুটো মেয়েই লম্বা, ঠিক আছে? বোথ দ্য গার্লস আর টল। বোথ এখানে ওয়ার্ডটা কি করছে? দুইটা মেয়েকেই বোঝাচ্ছে। বোথ দ্য গার্লস আর টল, দুটোটা মেয়েই লম্বা, ঠিক আছে? এখন দেখো বোথ ওয়ার্ডটা আছে, দা ওয়ার্ডটা আছে, তারপরে কি আছে? এখন যদি আমি কি করি, আমি যদি এই সেন্টেন্সটার থেকে ফাইন্ড আউট করতে চেষ্টা করি কোন ওয়ার্ডটা এখানে নাউন, তো আমরা ডেফিনেটলি বলবো গার্লস ওয়ার্ডটাই হচ্ছে গিয়ে কি নাউন, ঠিক আছে? তারপরে যে সেন্টেন্সটা আছে, দ্য ফার্স্ট 3 বয়েজ গট প্রাইজেস। এখন আমরা যদি বলি এই সেন্টেন্সটা থেকে আমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সটার মধ্যে নাউন কোন ওয়ার্ডটা। তবে তোমরা ইজিলি সেটাকেও আইডেন্টিফাই করে নিতে পারবে। বয়েজ হচ্ছে এখানে নাউন, ঠিক বলছি তো? আমরা প্রথমে কেন নাউনগুলোকে আইডেন্টিফাই করছি, এখন আমি একটু রিলেশনশিপটা বুঝিয়ে দেবো। প্রথম 4টা সেন্টেন্স আমি একটু এক্সপ্লেন করে নিই, তারপর আমি বলে দেবো ডিটারমিনেন্টসের সঙ্গে নাউনের কি সম্পর্কটা। প্রথম সেন্টেন্সটাতে নাউন হচ্ছে ম্যান, সেকেন্ড সেন্টেন্সটাতে নাউন হচ্ছে গার্লস, থার্ড সেন্টেন্সটাতে নাউন হচ্ছে বয়েজ। এখন ফোর্থ সেন্টেন্সটা সাম আননোন পারসনস। এখন পারসনস বললে ঠিক আছে নাউন, এখন এটা কি কিসের মধ্যে পড়বে? সেটাও কমন নাউনের মধ্যেই পড়বে। সাম আননোন পারসনস, পারসনস মানে কি? ব্যক্তি। এখানে সিঙ্গুলার না প্লুরাল। হয়ে গেল আমাদের 4টা সেন্টেন্সের মধ্যে আমরা 4টা নাউন ফাইন্ড আউট করে নিলাম। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স ম্যান ইজ দ্য নাউন, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স গার্লস ইজ দ্য ওয়ার্ড, and in the third sentence boys, again this is the noun. In the fourth sentence persons, this word is the noun. So in all the 4 sentences we have underlined 4 nouns. Okay, gradually in the first sentence man is the noun, then second girls, third boys, then fourth persons. এখন আমরা যদি বলি ডিটারমাইনার,
এটার ডেফিনেশনটা কি। আমরা তো এখন কি করলাম, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে 11টা সেন্টেন্সের মধ্যে আমরা দেখলাম নাউন কোন ওয়ার্ডগুলো বা কোন ওয়ার্ডটা নাউনের মতন ফাংশন করছে বা নাউন হিসেবে ইউজ হয়েছে সেটা আমরা বুঝে নিলাম। এখন আমরা যদি বলছিলাম যে নাউনের সঙ্গে ডিটারমাইনারের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এখন সম্পর্কটা কি, ডিটারমাইনার আমরা বলবো কি এখানে ডেফিনেশনটা আমরা লিখে রেখেছিলাম। ডেফিনেশনটা তোমরা যদি দেখতে পাও বোর্ডে, যদি একটু লক্ষ্য করো তোমরা, আশা করি দেখতে পাচ্ছ। ডিটারমাইনার সিগন্যালস দ্য কামিং অফ এ নাউন ইন এ সেন্টেন্স। ডিটারমাইনার কি করে, একটা সেন্টেন্সের মধ্যে নাউনটা যে ব্যবহৃত হবে, নাউনটা যে আসবে সেটাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে। আর আমি যদি ইন সিম্পল ওয়ার্ডস, একদম সাধারণ কথায় বলতে গেলে আমি কি বলতে পারি, এ ডিটারমাইনার ইন্ট্রোডিউসেস এ নাউন ইন এ সেন্টেন্স, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো কি আমি কি বলছি। এ ডিটারমাইনার ইন্ট্রোডিউসেস এ নাউন ইন এ সেন্টেন্স, মানে কি ডিটারমাইনারের ফাংশনটা কি, ডিটারমাইনার কি করবে, একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউনকে ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে। নাউনটা যখন ব্যবহৃত হতে যাচ্ছে ঠিক তার আগে একটা সূচনা করে দেবে যে এখন নাউনটা ব্যবহৃত হবে, ঠিক আছে। আমরা ডেফিনেশনটা যেটা লিখলাম সেটা কি লিখলাম, ডিটারমাইনার সিগন্যালস দ্য কামিং অফ এ নাউন ইন এ সেন্টেন্স। ডিটারমাইনার সিগন্যালস মানে কি, তোমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে। কিসের সিগন্যাল দিয়ে দিচ্ছে, যে কোন সময় নাউনটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে বা হচ্ছে। বা আমি যদি ইন সিম্পল ওয়ার্ডস আই ক্যান অলসো সে এ ডিটারমাইনার ইন্ট্রোডিউসেস এ নাউন ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে ডিটারমাইনার কি করবে, একটা সেন্টেন্সের মধ্যে ডিটারমাইনার একটা নাউনকে ইন্ট্রোডিউস করে দেবে। ইন্ট্রোডিউস মানে কি, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে যে এটা নাউন, ঠিক এটার আগে ডিটারমাইনারটা বসবে এবং বুঝিয়ে দেবে যে এটা নাউন। তবে ডিটারমাইনার আর আমরা কি দেখছি, ডিটারমাইনার আর নাউনের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। আর এই কথাটা মনে রাখবে যে আমরা যখন ডিটারমাইনার হিসেবে ইউজ করি, ঠিক আছে, ডিটারমাইনার হিসেবে যে ওয়ার্ডসগুলোকে আমরা ইউজ করি সেই ওয়ার্ডসগুলো সবসময় কি হবে, এ ডিটারমাইনার অলওয়েজ কামস বিফোর এ নাউন, নট আফটার এ নাউন, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে, এটা থিওরির ব্যাপার। ডিটারমাইনার অলওয়েজ কামস বিফোর এ নাউন। আমরা যদি এই সেন্টেন্সগুলো, প্রত্যেকটা সেন্টেন্স দেখি, দেখবে এই সেন্টেন্সগুলোর মধ্যে কি করেছি আমি আগে আন্ডারলাইন করে রেখেছিলাম নাউনটা, বলেছিলাম একটা রিলেশনশিপ আছে নাউন আর ডিটারমাইনারের মধ্যে। এখন আমরা আস্তে আস্তে সেই রিলেশনশিপটাকে নিয়ে আলোচনা করছি। প্রথম সেন্টেন্সটা যখন দেখলে এটার মধ্যে তোমরা বুঝতে পারছো যে কি হচ্ছে। আমরা বললাম এখন এ ডিটারমাইনার অলওয়েজ কামস বিফোর এ নাউন, নট আফটার এ নাউন। মানে সবসময় একটা ডিটারমাইনার কি হবে, একটা নাউনের আগে ব্যবহৃত হবে, ঠিক আছে, নাউনের পরে না। তারপরে সেন্টেন্সটাতে সেম, তারপরে সেন্টেন্সটাতে দেখছো এখানে বয়েজের আগে বেশ কিছু ওয়ার্ডস ইউজ হয়েছে। তারপরে এই সেন্টেন্সটার মধ্যে গার্লসের আগে বেশ কিছু ওয়ার্ডস ইউজ হয়েছে, দুইটাই ওয়ার্ড। ম্যানের আগে দুইটা ওয়ার্ড ইউজ হয়েছে। এখন এই পার্সনস নাউনটার আগে কয়টা ওয়ার্ড ইউজ হয়েছে, আবার সাম আননোন দুইটা ওয়ার্ড ইউজ হয়েছে। আমরা তখন কি বলছি, আমরা বলছি ডিটারমাইনার অলওয়েজ কামস বিফোর এ নাউন, নট আফটার এ নাউন। মানে একটা ডিটারমাইনার সবসময় নাউনের আগে ব্যবহৃত হবে, ঠিক আছে। এটাকে একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, নাউনের পরে আসবে না। আরেকটা কেস হচ্ছে কি, ডিটারমাইনার অলসো কামস, ইউ ক্যান সে দ্য ওয়ার্ডস দ্যাট ইউজ টু ডেসক্রাইব এ নাউন। মানে কি, কোনো যদি সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ইউজ হয়, ঠিক আছে, এবং সেই অ্যাডজেক্টিভটা আমরা আগেই বলেছি অ্যাডজেক্টিভটার ফাংশন কি, ওই যেমন করে প্রথম সেন্টেন্সটাতে এ ম্যান, ঠিক আছে, এ ম্যান বললে এখানে অ্যাডজেক্টিভ নেই, কিন্তু যখন আমরা বলবো অ্যান অনেস্ট ম্যান, কেমন লোক, একজন সৎ লোক, তবে কি হবে, যদি একটা সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ থাকে, ডিটারমাইনারটা সেই অ্যাডজেক্টিভটারও আগে আসবে, ঠিক আছে, ডিটারমাইনারটা সেই অ্যাডজেক্টিভটারও আগে আসবে। আর আমরা যে প্রথমেই কথাটা বললাম, একটা ডিটারমাইনার সবসময় নাউনের আগে বসবে, নাউনের পরে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা এই সেন্টেন্সটার মধ্যে আবার একটু সেটাকে আমরা আবার দেখে নিই। এখানে ডিটারমাইনার অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডটা, অ্যান অনেস্ট ম্যান আর্নস রেসপেক্ট, ঠিক আছে। এখানে কি হলো, এখানে ডিটারমাইনার হিসেবে কাজ করছে কোন ওয়ার্ডটা, অ্যান ওয়ার্ডটা, ঠিক আছে। তবে আমরা কি পেলাম, যে আর্টিকেল ও ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। অনেক ধরনের ডিটারমাইনার্স আছে ইংলিশ গ্রামারে, এর মধ্যে আর্টিকেলস কি হতে পারে, আর্টিকেলস একটা ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে। এখন আমরা যদি এটাকে একটু একটু করে লিখে রাখি, এইখানেই লিখছি, এটা তোমরা ক্লাস 7, 8, 9 আরও ছোটো ক্লাসও, ক্লাস 3, 4ও পড়েছে এটা, ঠিক আছে। আমরা আর্টিকেল যেটা জানি, আর্টিকেল AND, ঠিক আছে। অনেকে আবার বলে যে আর্টিকেল যদি জিজ্ঞেস করা হয় আর্টিকেল কত প্রকার, বেশিরভাগই বলবে যে আর্টিকেল 3 প্রকার। কি কি, এক প্রকার, এন আরেক প্রকার, দি আরেক প্রকার, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি দিস ইজ নট দ্য কারেক্ট আনসার।
ঠিক আছে। এখন যদি কেউ জিজ্ঞেস করে আর্টিকেল কত প্রকার, আর্টিকেল 2 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে ডেফিনিট মানে নির্দিষ্ট, আর একটা হচ্ছে ইনডেফিনিট অনির্দিষ্ট। এখন ডেফিনিটের মধ্যে দি পড়ে আর ইনডেফিনিটের মধ্যে এ এন পড়ে, ঠিক আছে। এখন আমরা যেটা বলছিলাম ডিটারমাইনার্সের বেশ কিছু টাইপস আছে, এই আর্টিকেল একটা টাইপ, ঠিক আছে। আর্টিকেলসগুলো ডিটারমাইনার্সের মধ্যে পড়ে। এখন এখানে যদি আমরা বলি এই সেন্টেন্সটার মধ্যে ডিটারমাইনার কোনটা, এই সেন্টেন্সটার মধ্যে ডিটারমাইনার হচ্ছে এন, ঠিক আছে। তারপরে সেন্টেন্সটা বোথ দ্য গার্লস আর টল। এখন আমরা যদি প্রথম ওয়ার্ডটাকে দেখি বোথ, ঠিক আছে, তারপরে একটা ওয়ার্ড আছে দা। এখন কোশ্চেন আসতে পারবে, কোশ্চেন আসাটাই ন্যাচারাল, যে গার্লস ওয়ার্ডটার আগে কয়টা ওয়ার্ড আছে, গার্লস ওয়ার্ডটার আগে 2টা ওয়ার্ড আছে, বোথ দা, ঠিক আছে। এখন কেউ কোশ্চেন করতে পারে, এই কোশ্চেন আসাটা খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক, যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে 2টা ডিটারমিনার কি থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। এখানে কি আছে? বোথ দ্য গার্লস। এখন বোথ দ্য গার্লস আমি যদি বলি দুটো মেয়েই কি লম্বা, বোথ দ্য গার্লস আর টল। এখন আমরা যদি এই দা ওয়ার্ডটাকে দেখি, আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, কি আলোচনা করেছি, যে আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল এক ধরনের ডিটারমাইনার। এখন দি ওয়ার্ডটা কি হচ্ছে, এটাও গেল কিসের মধ্যে, আর্টিকেলের মধ্যে, ডেফিনিট আর্টিকেলের মধ্যে গেল। দ্যাট মিনস এই ওয়ার্ডটাও একটা ডিটারমাইনার। এখন এই ওয়ার্ডটার আগে আরেকটা আছে কি, বোথ একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। বোথ কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি, এটা নাম্বার এক্সপ্রেশনস বা নাম্বার এক্সপ্রেসিং ওয়ার্ড, ঠিক আছে। এখানে নাম্বার এক্সপ্রেস করছে এই বোথ ওয়ার্ডটা, বা নাম্বার এক্সপ্রেসিং ওয়ার্ডস বলতে পারি, নাম্বার এক্সপ্রেসিং ওয়ার্ডস বলতে পারি, বা নাম্বার বোঝাচ্ছে এমন ওয়ার্ড বলতে পারি। বোথ দ্য গার্লস আর টল, দুটোটা মেয়েই লম্বা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমরা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে 2টা মানে আমরা কি বলবো ডিটারমাইনার পাই, ঠিক আছে, সেটা কি পাওয়া স্বাভাবিক, সেটা কি কারেক্ট? হ্যাঁ, আমরা পেতে পারি। কোনো একটা সেন্টেন্সের মধ্যে 2টা আমরা ডিটারমাইনার পেতে পারি, কোনো সেন্টেন্সের মধ্যে 3টেও থাকতে পারে। যেমন করে দ্য ফার্স্ট 3 বয়েজ, ঠিক আছে। এই সেন্টেন্সটার মধ্যে কয়টা আছে? দ্য ফার্স্ট 3 বয়েজ। এখন তোমরা একটু যদি তোমরা লক্ষ্য করে থাকো, দ্য ওয়ার্ডটা আগেই চলে গেছে কিসের মধ্যে, আমরা আর্টিকেলের মধ্যে চলে গেছে, ডেফিনিট আর্টিকেল। এই সেন্টেন্সটাতে আরেকটু কথা বলেনি, বোথ দ্য গার্লস আর টল। বোথ যদি বলি, এই বোথ ওয়ার্ডটা কিসের মধ্যে পড়বে? বোথ কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে। এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে পড়বে। তাই আমরা প্রথমে দেখেছিলাম কি, যে আর্টিকেল ডিটারমাইনার্সের মধ্যে পড়ে। এখন আরেকটা জিনিস দেখছি গিয়ে কি, আর্টিকেল এখানে তো ডেফিনিট আর্টিকেল অবভিয়াসলি একটা আছে, তার পাশাপাশি বোথ আছে। এখন বোথ ওয়ার্ডটার পার্টস অফ স্পিচটা যদি আমরা কি করি, পার্টস অফ স্পিচটাকে আমরা যদি ফাইন্ড আউট করতে চাই, তখন কি হবে? বোথ কোন পার্টস অফ স্পিচ? বোথ তো এখানে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন কোন ধরনের অ্যাডজেক্টিভ? এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে। তবে আমরা দেখছি যে আর্টিকেলসের পাশাপাশি অ্যাডজেক্টিভসও কি হতে পারে, ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপরে সেন্টেন্সটা আবার সেম কথা, দ্য ফার্স্ট 3 বয়েজ গট প্রাইজেস। এখন আমরা দাকে ছেড়ে দিয়ে, দা জানি আমরা অলরেডি, এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তারপরের ওয়ার্ডটা আছে কি ফার্স্ট, তারপরে আরেকটা ওয়ার্ড আছে 3, তারপর আমরা আমাদের নাউনটা আমরা পাই এই সেন্টেন্সটার মধ্যে। এখন ন্যাচারালি কোশ্চেন আসে, ফার্স্ট আর 3, ফার্স্ট একটা ওয়ার্ড আর 3 একটা ওয়ার্ড, এই ওয়ার্ডসগুলো কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়েছো অ্যাডজেক্টিভ অফ নাম্বার পড়েছো, ঠিক আছে, মনে আছে তো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখন অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে আবার 2টা ক্যাটাগরি আছে। 2টা ক্যাটাগরি যদি বলি তোমাদের, তোমরা কি অ্যান্সার দেবে? হ্যাঁ, অবভিয়াসলি তোমরা আনসারটা দিতে পারবে আশা করি আমি। কি বলবে? হ্যাঁ, অ্যাডজেক্টিভস 2টার মধ্যে কি আছে? একটা হচ্ছে কার্ডিনালস আর একটা হচ্ছে অর্ডিনালস, ঠিক কি না? হ্যাঁ। এখন ফার্স্ট, এটা হচ্ছে কি ফার্স্ট 3 বয়েজ গট দ্য প্রাইজেস। এখন এই যে আমরা যদি 3টাকে বলি 1 2 3 4 5 6, এগুলো কিসের মধ্যে পড়ে? কার্ডিনালসের মধ্যে পড়ে। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো পড়ে অর্ডিনালসের মধ্যে। এখন দ্য ফার্স্ট 3 বয়েজ গট প্রাইজেস, তবে এখানে আমাদের কি আছে? 2টা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার 2টা আছে, ঠিক আছে। তো আমরা প্রথমেই বলেছিলাম যে কি আর্টিকেলস কি করতে পারে? ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সটাতে দেখছি অ্যাডজেক্টিভ ও ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে। এখন থার্ড সেন্টেন্সটার মধ্যে আবার দেখছি যে এখানে 2টা অ্যাডজেক্টিভ এখানে ডিটারমাইনার হিসেবে কাজ করছে। এর মানে কি এই সেন্টেন্সটার মধ্যে আমরা 3টা ডিটারমাইনার পেলাম, ঠিক আছে। তারপরে সেন্টেন্সটা আমরা যদি একটু অ্যানালাইজ করি, সাম আননোন পারসনস আর রোমিং ইন দ্য এরিয়া। সাম আননোন পারসনস, সাম মানে কি? সাম বলছে, বাংলা যদি আমরা ধরি, তর্জমা করি সেন্টেন্সটাকে, কি আসবে? সাম মানে কিছু, ঠিক আছে। সাম আননোন, আননোন মানে কি? অপরিচিত। কিছু অপরিচিত পারসনস, ব্যক্তি বা ব্যক্তিরা, কিছু অপরিচিত ব্যক্তি কি করছে? আর রোমিং, রোমিং মানে কি? ইতস্তত ঘোরাঘুরি করছে, লটারিং হিয়ার এন্ড দেয়ার উইদাউট এনি এইম, উইদাউট এনি পারপাস। নাও সাম আননোন পারসনস আর রোমিং ইন দ্য এরিয়া।
কিছু অপরিচিত লোক এলাকার মধ্যে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, এখন এই সেন্টেন্সটা আমরা যদি আবার এক্সপ্লেইন করি, এই সেন্টেন্সটার মধ্যে আমরা অলরেডি আন্ডারলাইন করে রেখেছি নাউন কোনটা, পার্সনস হচ্ছে নাউন। এটার আগে দুইটা ওয়ার্ড আছে, সাম আর নোন। ঠিক আছে, এখন আমরা যদি আবার এই দুটো ওয়ার্ডকে বা এই দুটো ওয়ার্ডকে আমরা যদি এক্সপ্লেইন করি, সাম আননোন। আননোন মানে কি, অপরিচিত। সাম মানে কি, কিছু। এখন এই দুটো ওয়ার্ড কি করছে, পার্সনস ওয়ার্ডটাকে কি করছে, কোয়ালিফাই করছে। এখন আমরা আগেই বলেছিলাম যে কি, যে ওয়ার্ডটা কোনো একটা নাউন কিংবা প্রোনাউনকে কোয়ালিফাই করে ইন ইংলিশ গ্রামার, দ্যাট ওয়ার্ড ইজ নোন অ্যাজ an adjective. ঠিক আছে, a word that qualifies a noun or a pronoun is called an adjective in English grammar, and that is very easy because you people have already read the topic in lower classes. Now in this sentence আমরা এই সেন্টেন্সটাকে যদি আবার এক্সপ্লেইন করি তখন কি হবে, সাম আমরা দেখছি গিয়ে কি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখন আমরা যদি সাম ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ মানে আমরা ধরে নিই, কোন অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে এটা, সাম যদি বলি আমরা কোন অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে, নাম্বারের মধ্যেই পড়তে পারে। ঠিক আছে, কারণ সংখ্যা বোঝাচ্ছে অনির্দিষ্ট সংখ্যা। ঠিক আছে, তবে আমরা এখানে বলতে পারি অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এই ওয়ার্ডটা সাম। এখন আননোন ওয়ার্ডটা যদি বলি, আননোন ওয়ার্ডটা হচ্ছে এটাও অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, আননোন অপরিচিত, এটাও একটা অ্যাডজেক্টিভ। তবে এখানে আমরা কয়টা পেলাম, দুইটা অ্যাডজেক্টিভ পেলাম, সাম আননোন। পার্সনস এটা একটা অ্যাডজেক্টিভ, এটা আরেকটা অ্যাডজেক্টিভ। তো আমরা এখন মোটামুটি কি দেখলাম যে ডিটারমাইনার্স কি কি হতে পারে, ডিটারমাইনার্স আর্টিকেল হতে পারে, ডিটারমাইনার্স কি হতে পারে, তোমার অ্যাডজেক্টিভ হতে পারে। কোন ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ঠিক আছে, তারপর এখানে দেখলাম আবার অ্যাডজেক্টিভ অফ কি হতে পারে, কোয়ালিটিও হতে পারে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা, যেমন করে আননোন হতে পারে। ঠিক আছে, এখন আমরা যদি একটু আমি মুছে দিই এটা, আশা করি এই সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ডেফিনেশনটা আরেকবার বলে দিলে হয়তো ভালো হবে, কারণ আমরা সেন্টেন্সগুলোকে এক্সপ্লেন করলাম। এখন আমরা যদি একটু ডেফিনেশনটার দিকে যাই তবে সুবিধা হবে। তো আমরা ডেফিনেশনটার কি লিখেছিলাম, এ ডিটারমাইনার সিগন্যালস দ্য কামিং অফ এ নাউন ইন এ সেন্টেন্স। In simple word, we can also say a determiner introduces a noun in a sentence. বাংলায় বললে কি হবে, ডিটারমাইনার ফাংশনটা কি, ডিটারমাইনার সব সময় একটা সেন্টেন্সের মধ্যে কোন সময় নাউনটা ইউজ হচ্ছে সেটার সিগন্যাল দিয়ে দেবে, ইঙ্গিত দিয়ে দেবে। ঠিক আছে, সিগন্যালের বাংলা আমরা যদি ধরি, ইঙ্গিত দেওয়া হবে। তবে ডিটারমাইনার কি করছে, একটা সেন্টেন্সের মধ্যে কোন সময় নাউনটা ইউজ হচ্ছে সেই সিগন্যালটা দিয়ে দিচ্ছে। আর আবার আমরা বলতে পারি একটা ডিটারমাইনার কোন একটা সেন্টেন্সের মধ্যে কি করে, নাউনটাকে ইন্ট্রোডিউস করে। ঠিক আছে, এখন মোটামুটি আমরা যদি ডিটারমাইনারের ক্যাটাগরিগুলো দেখি, টাইপসগুলো দেখি, 3 ধরনের ডিটারমাইনার্স ইংলিশ গ্রামারের মধ্যে আছে। আচ্ছা, এই সেন্টেন্সগুলো থাক, আমি এইখানে লিখে দিচ্ছি কারণ এগুলো আমাদের আবার কাজে লাগবে। আচ্ছা, এখন আমি এখানে ডিটারমাইনার্সের টাইপসগুলো একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে কি, একটা ডিটারমাইনার, আরেকটা হচ্ছে প্রি ডিটারমাইনার, আরেকটা হচ্ছে পোস্ট ডিটারমাইনার। 3 ধরনের ডিটারমাইনার আমরা ইউজুয়ালি ইউজ করি, একটা ডিটারমাইনার, একটা প্রি ডিটারমাইনার আর একটা পোস্ট ডিটারমাইনার। আজকের যে সেন্টেন্সগুলো লিখলাম আমি নেক্সট ক্লাসে এই সেন্টেন্সগুলোকে দিয়ে আবার এই 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে ডিটারমাইনার, আর একটা হচ্ছে প্রি ডিটারমাইনার, আর একটা হচ্ছে পোস্ট ডিটারমাইনার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিকজ দিস টাইম ইজ নট সাফিসিয়েন্ট ইনাফ টু কমপ্লিট ডিটারমাইনার থরলি। ঠিক আছে, আমার মনে হয় না এই টাইমটা, কারণ এখন একটু টাইমটা আমাদের কমে গেছে, এই টাইমটাতে ডিটারমাইনারের টপিকটা পুরোপুরি শেষ করা পসিবল না। সুতরাং নেক্সট ক্লাসে আমরা আবার এটাকে কন্টিনিউ করব এবং সেই ক্লাসটাতে কমপ্লিট করব। আর আমি এই কথাটা একটু বলে দিচ্ছি, এই 4টা সেন্টেন্স যেগুলো আমি লিখলাম সেগুলোই আমি আবার এক্সপ্লেইন করব। তোমরা এগুলো একটু লিখে রেখে নাও, তোমাদের সুবিধা হবে। আর এই কথাটা মনে রেখো, ডিটারমাইনার আমরা 3 ধরনের আমরা ইউজ করি, সেটাকে একটা হচ্ছে ডিটারমাইনার, আর একটা প্রি ডিটারমাইনার, আর একটা হচ্ছে পোস্ট ডিটারমাইনার। এগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। এই যে প্রি আর পোস্ট, এই কথাগুলো তোমরা আশা করি জানো। ঠিক আছে, প্রি মানে হচ্ছে কি, প্রি হচ্ছে আগে, আর পোস্ট মানে হচ্ছে কি, পোস্ট পরে। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ড তোমরা শুধু মনে রাখবে। আমরা নেক্সট ক্লাসে এই তিনটা ডিটারমাইনারের টাইপ নিয়ে আবার আলোচনা করব। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।
আশা করি স্যার আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছে সেটা তোমরা ভালো করে বুঝেছো, এবং হয়তোবা সময়টা একটু কমে গিয়েছে, সেই কারণে স্যার পুরো টপিকটা সেইভাবে আলোচনা করতে পারিনি তোমাদের সামনে। তবে আশা করি স্যার নেক্সট যে ক্লাসে আসবেন উনি ওইখানেই তোমাদেরকে আলোচনা করতে পারবে। তবে যারা আজকের ক্লাস দেখতে পারোনি তারা নিশ্চয়ই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা আমাদের ইউটিউব যে অ্যাকাউন্ট রয়েছে ওইখান থেকে তোমরা আবারও ফলো করতে পারবে। তবে আজ এখানে শেষ করতে হচ্ছে, এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী এনএন। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু
আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী, 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।